শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশনের। শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখেছি। যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে একটা মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার যে এই শ্রমিক ইউনিয়নগুলোকে, ট্রেড ইউনিয়নগুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের, ইন্ডাস্ট্রির এবং অর্থনীতির যে কাজে লাগানো কিভাবে যায়, তার গুণগত পরিবর্তনটা কিভাবে করানো যায়। আমাদের এই যে আজকের সম্মেলন, এই সম্মেলনে আমার আপনাদের কথা শুনে যে আমাদের সাবেক এবং আপনাদের অত্যন্ত আমি আমাদের অভিজ্ঞ ট্রেড ইউনিয়নিস্ট একজন আমাদের এখন যিনি কমিশনের মেম্বার হয়েছেন সুলতান সাহেব, তিনি অত্যন্ত অভিজ্ঞ এই শ্রমিক আন্দোলনে। আজকাল শ্রমিক আন্দোলন কিন্তু তার চরিত্র হারিয়ে ফেলেছে। ট্রেড ইউনিয়নগুলো আগে যেভাবে কাজ করতো, আজকাল সেভাবে কাজ করতে পারে না অথবা করে না। এর কারণটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যে শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু একটা গুণগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশনের। সব মিলিয়ে বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলে আজকে শ্রমিকরা ক্রমশই তাদের গুরুত্ব হারিয়ে ফেলছেন এবং শ্রমিক আন্দোলন বোধহয় সেই কারণেই তার গুরুত্ব হারাচ্ছে। পলিটিক্যাল ডিসকাশনস কিন্তু আপনাদের এখন খুব কম হচ্ছে। এই জিনিসগুলোর দিকে আপনাদের জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা অনেকে হয়তো আমার বক্তব্যে খুশি হবেন না, কিন্তু আমি কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে। আপনাদের পানি উন্নয়ন বোর্ডের এই জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের। আমি যখন আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু করি, তখন এই কাসেম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমার এলাকাতে আমি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কারণ আমরা তখন এরশাদের সবাই জাতীয় পার্টির সরকারের সময় আমরা ওই আমার এলাকাতে যেহেতু পানির সমস্যা ছিল এবং পানি উন্নয়ন বোর্ড জড়িত ছিল, আমাদেরকে সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে হয়েছে। আমরা কাজ করেছি, একটা ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। আপনারা যে দাবিগুলো দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে সমস্ত শ্রমিক দাবির সঙ্গে একমত হই, কারণ আমি এটা বিশ্বাস করি যে শ্রমিকদের ঘামের উপরেই সভ্যতা গড়ে ওঠে, এটাতে আমি বিশ্বাস করি। এবং শ্রমিকদের ন্যায্য যে মজুরি, এই মজুরি যে তাদেরকে দিতে হবে, এ ব্যাপারে আমি সবসময় তাদের সঙ্গে একমত আছি। তাদের এই আন্দোলনের সঙ্গে আমি সবসময় কাজ করতে চাই। এখানে আপনারা অনেকগুলো দাবি দেওয়া দিয়েছেন, দুর্ভাগ্যক্রমে আমরা তখন সরকারে আসিনি। আসবো কিনা সেটা আগামী নির্বাচনে নির্ধারিত হবে। তবে এই আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে, আমার দলও আপনাদের সঙ্গে সহযোগিতা করবে, এ বিশ্বাস আমার আছে। দৈনিক আজকের বাংলা .net